অপারেশনের তো খরচ আছে। কত? এই ধরুন 4 লাখের আশেপাশে। কিন্তু ডাক্তারবাবু, আমার ছেলে বৌমা তো এখানে নেই। অ্যাটলিস্ট 1.5 লাখ টাকা ডিপোজিট করুন, তাহলে আমরা প্রসিডিউরটা স্টার্ট করতে পারবো। পঙ্কজার সমৃদ্ধি আসা পর্যন্ত একটু অপেক্ষা করা উচিত। আপনি কি বলছেন বলুন তো কাকিমা? আর ডাক্তার তো এক্ষুনি বললেন যত তাড়াতাড়ি হোক অপারেশনটা করতে হবে। কিন্তু রাধিকা, পঙ্কজকে তো এটা জানাতে হবে। দেখুন, এত ডিসকাশনের সময় নেই। পেশেন্টের মেডিক্লেম তো আছে, তাতেই হবে। কিন্তু মেডিক্লেমের ব্যাপারে পঙ্কজ আর ওর বাবাই সব জানে। যা করার তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় খুব কম। ইটস অ্যান এমার্জেন্সি। ঠিক আছে। রাধিকা, পঙ্কজদের আরেকবার ফোন করে দেখো না, এতক্ষণে পাওয়া উচিত। মাসিমা, ওদের পাওয়া যাচ্ছে না ফোনে। এ বাবা, এখন তাহলে কি করবেন? আরে কি করব মানে কি, অপারেশনটা তো করাতেই হবে। দেরি করলে আবার যদি খারাপ কিছু হয়ে যায়। বলছি, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে গো? বললাম না, আমি তো কিছুই জানি না, সব পঙ্কজ আর ওর বাবা জানে। দাঁড়ান, আমি ওকে একবার কল করি। হ্যাঁ, হসপিটালের নিচে একটা এটিএম আছে, আমি দেখছি। কেমন আসছে? হ্যাঁ। শুনুন না, আমি দেখছি কিছু করতে পারি কিনা। হ্যাঁ মাসিমা, চিন্তা করবেন না, আমিও দেখছি যদি কিছু করতে পারি। হ্যালো। হ্যালো, তুমি কোথায়? কোথায় আবার? অফিসে। না না, মানে তুমি মিটিংয়ে নেই তো কোনো? না না, তুমি বলো। তুমি একটু হাসপাতালে আসতে পারবে? হসপিটাল? কেন? আসলে কি বলো তো, আমাদের মেসোমশাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। কি? হ্যাঁ গো, হঠাৎ করেই হয়েছে। মানে মাসিমা বাড়িতে একা ছিল তো, আমি ওই সুজি দিতে গেছিলাম। হঠাৎ দেখি মেসোমশাইয়ের খুব ঘাম হচ্ছে আর বুকে ব্যথা করছে। মাসিমা তো খুব ঘাবড়ে গেছিল। গোটা রামায়ণটা না শুনিয়ে আমাকে আসল কথাটা বলো। হ্যাঁ, না মানে ওনার শরীর খারাপ হওয়াতে আমি, কাকু কাকিমা, বকুল মাসি সবাই ওনাকে নিয়ে এসেছি হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছেন তো? আরে ঠিক নেই, ডাক্তার বলেছেন এক্ষুনি অপারেশন করাতে হবে, আর 4 লাখ টাকার মতন খরচা পড়বে। আর বলেছেন যে 1.5 লাখ টাকা এক্ষুনি জমা করতে হবে এখানে। আরে বাবারে, এখন কিছু না, আসলে আমরা কিছু কি ব্যবস্থা করতে পারি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, 1.5 লাখ টাকা কি গাছে ফলে? আর আমরা কেন টাকা দেব? ওনাদের ছেলে আর ছেলের বউ আছে না, কি নাম ওদের, ওই পঙ্কজ আর ওই সমৃদ্ধি, ওরা ঠিক বুঝে নেবে। নেই তো, পঙ্কজ আর সমৃদ্ধি তো গোয়া গেছে, সেই জন্যই তো টাকার ব্যবস্থা আমাদের করতে হচ্ছে। দেখো, তুমি আগে থেকে কিন্তু টাকা পয়সা কমিট করবে না, হ্যাঁ, আমি তোমাকে বলে দিলাম। এরকম করলে কি করে হবে? ডাক্তারবাবু বলেছেন এমার্জেন্সি আছে, ওনার প্রাণ সংশয় রয়েছে। আরে এসব কি আমাদের দায়িত্ব নাকি? হ্যাঁ, ওরা বুঝে নেবে না নিজেরটা? নিজের প্রবলেমগুলি সামলাতে পারছি না আমরা। আমার কাছে কোনো টাকা নেই। একটু দেখো না, যদি ব্যবস্থা করতে পারো। উনি আমাদের মেসোমশাই, ওনার জীবনের ব্যাপার এটা। দেখো, তুমি প্লিজ ইমোশনাল হবে না এখানে, আর তুমি আমাকে ইমোশনাল করার চেষ্টা করবে না। ওদের ছেলে মেয়েদেরই যখন চিন্তা নেই, তখন আমরা কেন চিন্তা করব? আমি মাসিমাকে কি বলবো এখন? উনি আমাকে ভরসা করেন, আমরাই যদি ওনাকে সাহায্য না করি তাহলে তো উনি ভেঙে পড়বেন। তুমি প্লিজ এটা নিয়ে আর আমার সময় নষ্ট করো না, অনেক হয়েছে। তোমাকে আমি বলে দিয়েছি না আমার কাছে টাকা নেই। রাখো ফোন। হ্যালো হ্যালো হ্যালো, বেবি, দেখো কি এনেছি। কি হয়েছে তোমার? কোনো টেনশন? না, কিছু না, এমনি। ঠিক তো? ইয়া। আচ্ছা দেখো, আমি একটা পারফিউম নিয়েছি। আরে নাইস। তোমার ক্রেডিট কার্ড দিয়ে। পারফিউম ক্রেডিট কার্ডে কেন নিতে হলো? আরে এটা ব্র্যান্ডেড, তোমার কাছে মেসেজ আসেনি?
হ্যাঁ না, ওই এসেছে হয়তো, মেসেজটা আমি খেয়াল করিনি। কিন্তু বেবি, ইটস টু এক্সপেন্সিভ, অনেক দাম এটা। তাতে কি, আমি কার সঙ্গে থাকি? তুমি বিগ বস, রাইট? আমি কি জেনির মতো কোনো ফালতু পারফিউম ইউজ করব? আরে দেখো না, এর গন্ধটা এত সুন্দর যে কি বলবো। হ্যাঁ, নাইস না, গায়ে দিলে খুব ভালো গন্ধ বেরোবে। সুন্দর ইটস না? গুড। ওখানে অনেক ছিল, আমি তোমাকেও একটা কিনে দেবো। তোমার পছন্দ হয়েছে তো? খুব। রাধিকা, রাঘবের সাথে কথা হলো? হ্যাঁ, আসলে ও মিটিংয়ে ছিল তো, ঠিক করে কথা বলতে পারেনি সেই জন্য। কিন্তু মাসিমা, আপনি চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, রাধিকা, আমি কিছু টাকা তুলে আনলাম, 20,000 আছে। ভাবেশ, ঠিক আছে। 2,000 আছে। পুকুল মাসি, তুমি? এই নাও দিদি, এইটুকুই ছিল। আরে দাদা, তুমি আবার কেন? সব মিলিয়ে মোট 25,000 হলো। বাকি টাকা কোথা থেকে আসবে? আমি একটা কথা বলবো? হ্যাঁ, আমাদের দত্তদা আছেন না, উনি তো ব্যাংকের বড় অফিসার। উনাকে একটা ফোন করো না, মনে হয় ব্যবস্থা হয়ে যাবে। ওনার নাম্বারটা তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে, আমি দিচ্ছি। এই নাও। হ্যালো, স্বরাজদা? উনি নেই, কোথায় গেছেন? মিটিংয়ে আছেন উনি। কখন পাওয়া যাবে ওনাকে? আমি একটা কথা বললে ওনাকে একটু বলে দিতে পারবেন? ঠিক আছে। হ্যালো রেবতী, ও তাই কাজে আছে ও? তাহলে ওকে একটু বলবেন আমাকে একটু ফোন করতে। ওনাকে বলবেন মেসোমশাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, ওনাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে, এটা বলে দেবেন। বকুল মাসি, ফোন আসবে কিন্তু। হ্যাঁ রাধিকা, কিছু ব্যবস্থা হলো? স্বরাজদা কোনো একটা মিটিংয়ে আছে, আর রেবতী একটা কাজে গেছে। আমি খবর দিয়ে দিয়েছি, ওরা এসে যাবে। আমার মনে হয় আমাদের একটু অপেক্ষা করা উচিত, এছাড়া আর তো কিছুই করতে পারবো না। আপনারা কি ঠিক করলেন? আপনি অপারেশন শুরু করুন, টাকার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু কি করে, কোথা থেকে? মাসিমা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি।
রাধিকা তো এখনো এলো না। সেটাই তো, অনেকক্ষণ হয়ে গেল। অপারেশনটাও তো এবার শুরু করা উচিত। কাকু, মাসিমা, অপারেশন হয়ে যাবে। এই যে, এই নিন টাকা। আর ডাক্তারবাবুকে বলুন টাকা জমা করে দিয়েছি, অপারেশন শুরু করে দিতে। আচ্ছা মহাদেব, আমার সঙ্গে চলো। হ্যাঁ। রাধিকা, এত টাকা কোথায় পেলে তুমি? পেয়েছি, সব ঠিক হয়ে যাবে, মেসমশাইয়ের কিচ্ছু হবে না। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমাদের জন্য তোমাদের কত ঝামেলা পোয়াতে হলো। কিসের ঝামেলা মাসিমা? এবার তো অপারেশন শুরু হয়ে যাবে, আপনি শান্ত হয়ে বসুন। বসুন। দিদি, দত্তবাবু এসেছেন। হ্যাঁ? বৌদি, মেসোমশাই কেমন আছেন? আপনি যখন ফোন করেছিলেন তখন আমি মিটিংয়ে ছিলাম। আমি যখনই শুনলাম মিটিং পোস্টপোন করে চলে এসেছি। ভালো হয়েছে স্বরাজদা আপনি এসে গেছেন, এক্ষুনি অপারেশন শুরু হবে। আচ্ছা, টাকা পয়সা লাগবে নাকি? না না, রাধিকা টাকার ব্যবস্থা করে নিয়েছে, তাই তো অপারেশনটা শুরু করা গেল। না হলে তো অপারেশন শুরুই করছিল না। হ্যাঁ তো, জমা দিয়েছি। এদের কাছে তো মানুষের জীবনের থেকে নিয়ম কানুনের গুরুত্ব অনেক বেশি। রাধিকা, হ্যাঁ রাধিকা, মেসোমশাই কেমন আছেন? এই অপারেশন শুরু হবে এক্ষুনি। আসলে তুমি যখন কল করেছিলে তখন আমি অনুষ্ঠানে ছিলাম। তোমার মেসেজটা দেখা মাত্রই আমি ছুটে চলে এলাম, আর আসার সময় আমি টাকা নিয়ে এসেছি, কিন্তু বেশি আনতে পারিনি, হয়তো একটু কম পড়বে। রেবতী, ছোট মূল্য হলেও সেটা আমাদের কাছে অনেক বড়। রাখো, লাগলে নেব। সেই তো, তোমরা না থাকলে আমাদের কি হতো? মাসিমা, আপনি এরকম ভাবে কাঁদবেন না, আপনি শান্ত হন। রাধিকা, টাকাটা তোমার হাতে দিয়ে দিই। তুমি না টাকাটা স্বরাজদার কাছে দিয়ে দাও। বলছি, আমি হেল্প করি? থ্যাঙ্কস। ম্যাডাম, আপনি একবার এসে কনসেন্ট ফর্মে সই করে দিন। চলুন মাসিমা। রাধিকা। হ্যাঁ, কি? শোনো, তোমার বালাটা কোথায় গেল? আসলে বন্ধক রেখেছি সোনার দোকানে। কি? কিন্তু তুমি... আরে দেখো, সে সময় যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি। আর আমরা এই সোনার জিনিস কিসের জন্য কিনি বলো? কোনো অসুবিধায় পড়লে যাতে কাজে লাগে, সেই জন্যই তো। রেবতী, মেসোমশাইয়ের জীবনের থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। তোমার সত্যি খুব বড় মন রাধিকা। সবাই তো সাহায্য করবে এমনটা শুধু ভাবে, কিন্তু ভাবা আর করার মধ্যে অনেকটা তফাৎ। তুমি আজ সেটা প্রমাণ করলে। আমার বাবা যদি হতো তার জন্যও তো এটা করতাম। শোনো, মাসিমা মেসোমশাই যেন এই ব্যাপারে জানতে না পারে, না হলে আবার এটা নিয়ে শুধু শুধু চিন্তা করবে। বলবো না রাধিকা, তুমি সবার এত সাহায্য করো। ভগবান না করুক যদি তোমার কোনোদিনও প্রয়োজন পড়ে, তখন এরা সবাই তোমার পাশে দাঁড়াবে। রাধিকা, কি করে শোধ করব তোমার ঋণ? বিপদের সময় নিজের সন্তানকে পাশে পেলাম না, কিন্তু তুমি সেই দায়িত্ব নিলে। ঠাকুর, এই মেয়েটার কখনো যেন কোনো ক্ষতি না হয়, আমার ভাগের সব সুখ যেন ও পায়। হ্যালো। হ্যালো,
কি করছো তুমি? সাঁতার কাটছি। কি? অফিসে বসে মানুষ আর কি করতে পারে? কাজ করছি, এবার তুমি বলো না। না না, তুমি রেগে যেও না। আমি কি বলছিলাম, মেসোমশাইকে দেখার জন্য না সবাই এসছে এখানে, তুমিও চলে এসো না একবার দেখতে। মানে সবাই, আমাদের ওয়াচম্যান মহাদেব দা, বকুল মাসি, সবাই এসেছে। হ্যাঁ ঠিকই আছে, বকুল মাসি আর ওয়াচম্যানের মতনই তো কাজ আমার। ইউজলেস, ওদের কাজ না থাকলেও আমার আছে, বুঝলে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে এলে মাসিমার ভালো লাগবে, সেই জন্য বলছিলাম আমি। আর কত সাপোর্ট লাগবে ওদের? তোমরা সবাই মিলে আছো তো এখানে। আমি তো বলছি তোমারও এখানে থাকার দরকার নেই। হসপিটালে এত লোকের থাকা একদম ঠিক নয়, চলে এসো। না, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি যদি একবার একটু আসতে পারো। দেখছি সন্ধ্যাবেলার মধ্যে আমার অফিসের কাজ শেষ হয়ে গেলে চলে আসবো। আসলে পঙ্কজ আর সমৃদ্ধিও তো নেই এখানে, তুমি এলে মাসিমার একটু ভালো লাগবে। অনেক হয়েছে, আর ডিসকাশন নয়। হ্যাঁ, ছেলে আর ছেলের বউ মিলে ঘুরে বেড়াবে আর আমরা হসপিটালে দৌড়ে বেড়াবো। ইয়ার কি হচ্ছে? আসবে তো তুমি? হ্যাঁ ঠিক আছে, রাখো এবার ফোন। মাসিমা বসুন এবার। হ্যাঁ বসুন এখানে, শান্ত হন। কি করে শান্ত হব বলো? 36 বছর ধরে একসাথে আছি, এক মুহূর্তের জন্য আলাদা হইনি। সব দায় দায়িত্ব পালন করেছি, তাও কখনো ভালোবাসা কমেনি। ঝগড়া হয়েছে ঠিকই, কিন্তু সে তো সাময়িক। ঠিকই বলছে ও, আমরাও তো একে অপরকে ছাড়া থাকতেই পারি না। আমাদের ভালোবাসা এরকমই। ঝগড়ার মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে। ও যখন আমার উপর রেগে যায় না, তখন আমার খুব কষ্ট হয়, আর আমি যখন ওর উপর রেগে যাই তখন ও খুব কষ্ট পায়। রাধিকা, তোমাদের প্রজন্মে এই ভালোবাসাটা নেই। না মুখার্জি কাকা, আপনার এটা মনে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে, বিশ্বাসের। যেরকম কাকিমার আপনার ওপর, মাসিমার মেসোমশাইয়ের ওপর, আর আমার স্বামীর ওপর আছে। এই বিশ্বাসে আমাদের বিপদের সময় শক্তি দেয়, লড়াই করার শক্তি যোগায়। যেমন দেখুন, মেসোমশাই এই বিপদ কাটিয়ে উঠতে পারলো তো কেন? কারণ মাসিমার ভরসা ছিল, তাই। ঠিকই বলেছো তুমি। মাসিমা, আমি একটা কথা বলি, আমাদের মেসোমশাই ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু, সব ঠিক আছে? সব ঠিক আছে। অপারেশন সাকসেসফুল। পেশেন্ট ইজ অ্যাবসলিউটলি অল রাইট। ঠাকুরের অশেষ কৃপা। দেখলেন তো মাসিমা, আমি আপনাকে বলেছিলাম না আমাদের মেসোমশাই কিচ্ছু হবে না। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমাদের মেসোমশাইয়ের জীবনটা বাঁচিয়ে দিলেন। এটা তো আমার কর্তব্য। সরি, আপনাদের টাকা পয়সা নিয়ে অত কথা বলছিলাম, কিন্তু আমাদেরও হাত পা বাঁধা। হসপিটালের চার্জ তো দিতেই হয়। না না, ইটস ওকে, প্রোটোকল তো ফলো করতেই হবে। আচ্ছা, বাকি টাকাটা যখন পেশেন্টের ফাইনাল ডিসচার্জ হবে তখন বাকি টাকা পয়সা মিটিয়ে দেবেন। ওকে। ডাক্তারবাবু, একবার দেখতে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারেন, তবে সবাই একসাথে যাবেন না, 2-3 জন করে যাবেন। ওকে? ধন্যবাদ ডাক্তারবাবু, চলুন মাসিমা। দেখেছ কত শান্ত হয়ে ঘুমোচ্ছে। তখন যে অবস্থা হয়েছিল, আমি তো ভাবলাম সবকিছু বোধহয় শেষ হয়ে গেল। মাসিমা, আপনি এই ধরনের কথা কেন বলছেন এখন? সব তো ঠিক হয়ে গেছে এখন। চলুন, মেসোমশাই একটু বিশ্রাম করুক।
চলো চলো।